নস্টালজিয়া, সস্তা শপিং, ফুচকা আর খাঁটি বাঙালি বুড়িভোজ, এই চার শব্দের মেলবন্ধন মানেই আমাদের পাশের বাড়ির প্রিয় শহর কলকাতা। সড়ক বা রেলপথে কলকাতা যাওয়ার একটা আলাদা রোমাঞ্চ থাকলেও সময়ের মূল্য যাদের কাছে বিভিন্ন কারণবশত অনেক বেশি হয়ে থাকে তাদের জন্য আকাশপথটাই সেরা। মাত্র ৪৫ মিনিটের একটি উড়াল আর আপনি পৌঁছে যাবেন তিলোত্তমা নগরীতে। প্লেন রানওয়ে ছেড়ে আকাশে ডানা মেলে ঢাকার চেনা শহরটা ছোট হতে হতেই মনে হলো কলকাতা চলে আসলাম। বাংলাদেশ থেকে আমি বিকেলের ফ্লাইটে কলকাতার উদ্দেশ্যে রওনা দেই। আর সেখানে পৌঁছে কলকাতার ইমিগ্রেশনের সকল প্রকার কাজ শেষ করতেই দেখি সন্ধ্যা। তাই আর দেরি না করে ঝটপট একটি হলুদ ট্যাক্সি নিয়ে বের হয়ে যাই কলকাতার রাতের শহর উপভোগ করার জন্যে। আর আমি চলে গিয়েছিলাম হাওড়া ব্রিজে। রাতের হাওড়া ঘোরাঘুরি শেষে আমি চলে যাই সোজা আমার আগে থেকে বুকিং করা হোটেলে। কলকাতা তিলোত্তমা এই শহরটার প্রেমে পড়তে বেশি সময় লাগে না। আজ আপনাদের নিয়ে যাব কলকাতার সবচেয়ে আইকনিক 3টি জায়গায়। চলুন একসাথে ঘুরে আসি। ইন্ডিয়া আসার পর আমার প্রথম স্পট ছিল ভিক্টোরিয়া মেমোরিয়াল। দবদবে সাদা মার্বেল পাথরের তৈরি এই রানী ভিক্টোরিয়ার স্মৃতিসৌধটি কলকাতার ইতিহাসে এক জীবন্ত দলিল। বিশাল সবুজ বাগান, দিঘির জলে ভবনের প্রতিচ্ছবি আর মাথার উপর নীল আকাশ, এখানে এলে জাস্ট মনটা জুড়িয়ে যায়। ভিক্টোরিয়া মেমোরিয়াল স্থাপত্যশৈলীতে ব্রিটিশ, মুঘল ও ভারতীয় নকশার এক অনন্য সমন্বয় দেখা যায়। বর্তমানে এটি একটি জাদুঘর যেখানে ব্রিটিশ আমলের নানা ঐতিহাসিক নিদর্শন, চিত্রকর্ম, ভাস্কর্য ও গুরুত্বপূর্ণ দলিল সংরক্ষিত রয়েছে। প্রতি বছর লাখো পর্যটক এই স্থাপনা দেখতে আসেন। ভিক্টোরিয়ার ঠিক পাশেই অবস্থিত সেন্ট পলস ক্যাথেড্রাল চার্চ, যেটিকে অনেকেই ক্রাইস্ট চার্চ নামেও চেনেন। ভিক্টোরিয়া থেকে সামান্য হেঁটে চলে এলাম সেন্ট পল ক্যাথেড্রালে। ইন্দোগতিক স্থাপত্যের এই চার্চটির ভিতরে পা রাখলেই এক অদ্ভুত নীরবতা আর শান্তি আপনাকে ছুঁয়ে যাবে। শহরের ব্যস্ততার মাঝে এজন্য এক টুকরো প্রশান্তি। আর কলকাতা আসবেন অথচ ফুচকা খাবেন না, তা তো হতেই পারে না। আমাদের ফুচকা আর কলকাতার ফুচকার মধ্যে কিন্তু বেশ তফাৎ আছে। স্পেশাল আলু মাখা আর তেঁতুল টক জলে ডুবানো এই ক্রিসপি ফুচকা মুখে দেওয়া মাত্রই যেন স্বাদের বিস্ফোরণ ঘটে, জাস্ট অসাধারণ। যদিও যাওয়ার সময় বিমানে গিয়েছিলাম, কিন্তু আসার সময় এসেছিলাম ট্রেনে। সকল প্রকার ঘোরাঘুরি ও কেনাকাটা শেষ করে আমরা শিয়ালদা স্টেশন থেকে ট্রেনে করে চলে এসেছিলাম বাংলাদেশে। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।